হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি মান্থলি গ্রোসারি শপিং নিয়ে। এই তো মাসের অর্ধেক হয়ে গিয়েছে, এখনও আসলে ভালোভাবে মাসের বাজারগুলো করে উঠতে পারিনি। শুধু যেই জিনিসগুলো শেষ হয়ে গিয়েছে সেগুলোই কিনে আনা হচ্ছে আর কি। তো বেশ কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল, মশলা, তেল, চিনি এগুলো। তো অনলাইনে অর্ডার দিয়ে দিলাম আমার পরিচিত দোকান থেকে, কিছু মুদি দোকান থেকে অর্ডার করেছি, কিছু স্বপ্ন সুপার শপ থেকে। আমাদের এখানে এটা একটা সুবিধা যে ফোনে বলে দিলে জিনিসগুলো বাসায় দিয়ে যায়। তো বাচ্চা দুইটাও অসুস্থ, হালকা ঠান্ডা লেগেছে, ওদেরকে রেখেও বের হতে পারছি না, আবার নিয়েও বের হতে পারছি না। সেই জন্য বিপদে পড়ে গিয়েছি। তো কিছুটা বিপদ থেকে উদ্ধার হলো আর কি। বাচ্চার বাবাও দেখা যায় শুক্রবার ছাড়া সময় দিতে পারে না, তাই অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম। দুইবারে কিছু বাজার এসেছে, কিছু মুদি দোকান থেকে, কিছু স্বপ্ন সুপার শপ থেকে। তো এগুলোই এক এক করে বের করে দেখছিলাম যে সব কিছু ঠিকঠাকভাবে এসেছে কিনা। আমি আসলে নতুন নতুন ভিডিও করি, তো সব কিছু ভালোভাবে দেখাতেও পারছি না। তো যে জিনিসগুলো একেবারে বেশি প্রয়োজন সেগুলো এনে নিয়েছি। এরপরে আবার কিছু সবজি আর অন্যান্য জিনিস এসেছে, এক এক করে সব কিছু বের করে নিচ্ছি। তো বাজারগুলো বের করে দেখে নিচ্ছিলাম। স্বপ্ন থেকে যে সবজিগুলো এসেছে ওগুলোতে তেমন কোনো পানি ছিল না, শুকনাই ছিল। এই জন্য সবগুলো প্যাকেট চেক করে করে তারপরে ফ্রিজে রেখে দিয়েছি সবজিগুলো। আর শুকনো আইটেমগুলো জায়গা মতো ঝুড়িতে করে রেখে রান্নাঘরে গুছিয়ে রেখেছি। বাজারগুলো আনার সাথে সাথে যদি গুছিয়ে না নিই তাহলে পরে দেখা যায় সারাদিন ঘরটা এলোমেলো থাকে। নিজের কাছেই খুব বিরক্ত লাগে, মনে হয় যেন অনেক কাজ জমে আছে। আর যখন তখন জায়গার জিনিস জায়গায় রেখে দিলে আসলে সব কিছু পরিষ্কার মনে হয়। তো এই যে এক এক করে দেখে দেখে নিয়ে ফ্রিজে রেখে দিব। সবজির অবস্থা তো এখন এমন যে ফ্রিজে না রেখে খাওয়াই যায় না। আমি সবজি খুব অল্প অল্প আনার চেষ্টা করি, তারপরেও দেখা যায় বাচ্চারা তো সব সবজি খেতে চায় না, অনেক সময় সবজি শেষ হতে চায় না। তখন আবার আমি আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে সবগুলো কেটে প্রসেসিং করে ডিপ ফ্রিজে রেখে দিই, তাহলে অন্ততপক্ষে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচানো যায়। তো অল্প অল্প করেই সব সবজি আনিয়েছি, কারণ এখন আমার হেল্পিং হ্যান্ডটাও মাঝে মাঝে গ্যাপ দিচ্ছে। ও আসলে ওর বাচ্চার অসুস্থতার কারণে প্রায় দিনই আসতে পারে না, এই জন্য সব কিছু অল্প অল্প করেই এনেছি। পেঁয়াজটা শুধু বেশি করে এনেছি, যে আগে যে পেঁয়াজগুলো এনেছিলাম ওগুলো রেখে দিয়েছি, এখন আবার অল্প কিছু পেঁয়াজ এসেছে, ওগুলোকে ওই যে ঝুড়িতে রেখে দিচ্ছি। আমি পেঁয়াজ, রসুন, আলু এসব এরকম ঝুড়িতে রাখি যাতে বাতাস চলাচল করতে পারে, তাহলে আসলে এগুলো ভালো থাকে, নষ্ট হয় না, অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। আমাদের বাসায় বড় আলুর তুলনায় ছোট আলুটা সবাই বেশি পছন্দ করে। ওই আলুর ভর্তা, ভাজি সবই আসলে ভালো লাগে। এই তো বাজার গোছানো প্রায় শেষ। আমি আরও কিছু ধনেপাতা আর পুদিনা পাতা নিয়ে এসেছিলাম। পুদিনা পাতাটা বেশি চাই ব্যবহার করা হয়, আর বাচ্চারা বিভিন্ন ড্রিঙ্কস বানানোর সময় ব্যবহার করে। তো এগুলো আমি একদম পরিষ্কার করে রাখবো। ধনেপাতাটা রান্নার সময় বের করে কুচিয়ে নিতে একটু ঝামেলা লাগে আমার কাছে, এই জন্য ধনেপাতাগুলোকে ধুয়ে বেছে তারপরে কেটে একদম বক্সে করে রেখে দিব। উপরে নিচে টিস্যু পেপার দিয়ে রাখলে বেশ কিছুদিন ভালো থাকে। এই তো, আল্লাহ হাফেজ।